6টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজছে 8:28। এই যে ব্লগার আজকে বলেছেন আমি ভিলেন, আবার সেই একই জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। যদি কোনো কারুর পছন্দ হয় আমাকে আগে থেকে এখনই বলে ডাকছে। ভারী মিস্টেক হো গয়া স্যার। হিরো হিরোকে দেখো, রড এরা নিজেদের মধ্যে খ্যাপার মতো বকছে আর এখানে ভিডিও হচ্ছে সেটা বলেই পারছি। হাই স্যার, পাদারে গাছের তলায় মাটির তলায় ঢুকে ছবি তোলা হয়। নায়িকার একটু কেরোসিন অবস্থা হয়েছে খানিকক্ষণের জন্য। যথারীতি আমাদের বারবার তাড়ি দেওয়া হচ্ছে। আমাকে আর তন্ময়দা বন্ধ কর না, আই এম দ্য ব্লগার। একটু হিলে গেছি আমি। আমাদের বোট এখনো স্টার্ট হয়নি। এটা তো আলাদাই টেকনিক চলছে। হবে ও এটা টানে। তো গুড মর্নিং গাইস, প্রচুর রোদ আজকে, ঠিক আছে। আজকে আমরা ব্লগটা শুরু করছি। এই যে ব্লগটা কিছু না প্রি ওয়েডিং এর কাজের, এই যে যার চ্যানেল তার আমার কি ভিলেন হিরোইন শো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আর এই যে এটা হচ্ছে বিটিএস, আমাদের বিটিএস ব্লগ তো মাঝে মাঝে দেখেছো। আমাদের ব্লগ অনেকদিন ধরে আসে না, এটা ধরে আসেনি। আমি অষ্টমীর ব্লগ অনেক পরে দিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী। আর এই যে ব্লগার আজকে একটু বেশি কড়া কে রে? এই যে আমার ভাইয়ের মুখটা দেখো। আর পেছনে আছে আমাদের মুসলি কিং। একটু উকি মারো। হ্যালো গাইস, একটু উকি মারো। হ্যালো গাইস, হ্যালো। 6টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজছে 8:28। ওকে চল, মাত্র 8:28। প্রথম থেকে আমাদের জার্নি কেমন হচ্ছে, অল কজ অফ হার। আমাকে ঘুম থেকে লেটে উঠিয়েছি। হ্যাঁ, প্রি ওয়েডিংটা আমার একা। ওই তো বলছি বাঁ দিক দিয়ে তুলতে, মানে ওর বাঁ দিকের ফেস ভালো। এবার একটু কাছে নিয়ে আসো। এই যে এই মুখটা দেখে কোন সাইডের ফেস ভালো লাগছে? কোনো দিকেই না, আমার তো লাগেই না, তারা তো একদমই না, মুখ দেখে বোঝা যাচ্ছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আমাদের কপালটা খুব ভালো, আমরা মোসাগ্রাম গেটটা খোলা পেয়েছি। শালা কপিরাইট বলে একটা অপশন থাকে। কপিরাইট খাবে? খাবো না, 1 টাকা তো কামাই। আর কিছু পাচ্ছে না, শুধু আমার মুখটাই নিচ্ছে। আমি জানি আমার মুখ দেখলে ভিউজ আসে। কিভাবে? আরে ভাই, তোর মেকআপ আমি করলাম না। তুই চুপ কর। এই যখন থেকে ক্যামেরা ভাই বোনের মধ্যে ঝগড়া হচ্ছে। হরে কৃষ্ণ। আমার মনে সব থেকে বড় একটা কোশ্চেন আছে এই মুহূর্তে। কি আছে? বিয়ের পর আমি সুস্মিতার দিকে বৌদি বলে ডাকবো না দাদাকে জামাইবাবু বলে ডাকবো? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তার থেকে বড় কথা, কমেন্টে বলো কি বলে ডাকবো কাকে? তার থেকে বড় কথা ভাই, ঘরে ঢোকা যাবে না, মাছগুলো দেখতে পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে যখন তখন ঘরে ঢুকলে ভয় পেয়ে যাবে মানে। হিড়িম্বা আছে, হিড়িম্বা। মাঝখানে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। ওই যে অ্যাক্সিডেন্টটা দেখলে, গাড়িটা কিন্তু ওভারলোড ছিল, সেজন্য লোকটা পড়ে গেছে। এবার দুজনের দিকে দেখো, আর যারা দেখে ভিডিওগুলো তারা বুঝে যাবে কথা। কি বলছিস তুই? সো গাইস, আমরা এই ঢুকলাম লোকেশনে। আগে গিয়ে টুক করে পার্কটা করে দেবো এটাকে। লোকেশনটার নাম বলে দে। এটা হচ্ছে চকদিঘি রাজবাড়ি। আমরা থাকি চকদিঘি মোড়ে, আর আমরা চলে এসেছি ডান দিকে। আমরা চলে এসেছি চকদিঘি রাজবাড়ি। আমরা জমিদারের বংশধর। আমি নই, আমি গরিব মানুষ, ভিলেন আমি বলেছি। কি ভাই, কড়া নাকি? কড়া হবে, একটু কড়া। চলো দেখা যাক ঢুকতে দেয় কিনা। বহুত স্ট্রাগল শুরু হয়ে গেছে বাবল। আধ ঘন্টা চলে যাবো।
এখানে সব অ্যাসেম্বল চলছে, ক্যামেরা অলরেডি এখানে পোস্ট দেওয়া শুরু হয়ে গেছে। প্রি ওয়েডিং তো ওনার একারই হচ্ছে। হ্যাঁ ওটাই হচ্ছে কথা, আমরা তো এখানে ফুর্তি করতে এসেছি, অ্যাস করতে অ্যাস। কেমন লাগছে গাইস বলো? ভালো লাগছে পুরো জমিদারের সেই পুরোনো দিনের জমিদারের ভিলেনগুলোর মতো। আমি একটা কথা বলি, আমার লাইফ আবার সেই একই জায়গায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। যদি কোনো কারুর পছন্দ হয় আমাকে আগে থেকে এখনই বলে ডাকছে ভারী মিস্টেক হয়ে গেছে স্যার। দাদা ওখানে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আলটিমেটলি এখন অবধি কেউ ছবি তুলছে না। এ ভাই তুলছে ছোটো পাড়া। ভিউটা দেখো গাইস, ভিউ দেখো ভিউ। এটা হচ্ছে এই রাজবাড়ির দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। So enjoy it. বিশাল দা গুরু আমাদের করে দিয়েছে সব কাজ, ধন্যবাদ মছলি কি যে ঝামেলা কি সমস্যা, এখনো লোক আসবে মোটকা করে একটা, দেখা যাক কি হয়। ফটাফট মেরে রেডি করে রাজবাড়ি নৌকা বলছে 10,000 টাকা 15,000 টাকা চার্জ, ভাবা যায়? এটা কিছু না, এটা বাইরের ভেবেছে বাইরের লোক, ওই জন্য মুরগি বানানো কথা। কিছু না, বাবরে থ্যাংক হয়ে ইউ। যাবে হয়ে যাবে। এখানে সব ক্যামেরা সেটেল হয়ে গেছে, মানে এখানে টাকা পয়সা প্রচুর ডিমান্ড করছিল, তো নিয়ে এসছেন। ইনি এই জায়গার কেয়ারটেকার ছিলেন বা আছেন কেউ আগে, এখন কেয়ারটেকার সব চেঞ্জ হয়ে গেছে, সেহেতু একটু প্রবলেম হচ্ছিল। তো আপাতত শুটিং চলছে, আপাতত শেষ। ওইদিকে দাদার সিঙ্গেল ফুটেজ চলছে, ইয়েস আমরা এখনো বাকি আছে, পিকচারই বাকি আছে। হিরোকে দেখো। রড মুড দেখো গাইস, মুড। আমি লুকিয়ে হালকা হালকা ফটোতে নিচ্ছি, কিছু মাইন্ড করে না। তো ক্যামেরাম্যান আমাকে পিছিয়ে দিচ্ছে। বলো এই রে তোমাকে বলতে বলো না, কি বললে? কিছুই না, চলো ফাইনাল এরা নিজেদের মধ্যে খ্যাপার মতো বকছে, আর এখানে প্রি ওয়েডিং হচ্ছে। এটা হচ্ছে পোজ, নামাতে পারছে না অ্যাকচুয়ালি, দিদি নামতে পারছে না, এরকম কোনো পোজ নয়, এটা নামতে পারছে না। দাদা রেখে গেল, এখনো 1 ঘন্টা। বহু স্ট্রাগল জীবনে, বহু স্ট্রাগল, ঠিক আছে? শিলাদা বলেই পারছে। হাই স্যার। এখানে তো ভিডিওতে পেয়ে যাবি ভাই। আরে ভাই দাঁড়া, কি নামা ওরকম করে হোল্ড করে নামাবে, আমরা তো ছবি ভিডিও নেব। এইখানটা ধরে নামাবে। 12-3 চলো। Two, 1, action. চেষ্টা করলেই মানুষ সফল হয়। পজ তাকাও। ও মা গো টুরুলা।
দাদা এখানে বলছে রোদে অলরেডি বসে কালো হয়ে গেছে, তান্দুর হয়ে গেছে পুরোপুরি, হওয়া ভালো করে লাল হয়ে গেছে। বলছে আই এম তো ফেড আপ। চিও একটু কড়া আছে, একটু বেশি করা। বেশি কড়া। তো গাইস উই আর ফেড আপ নাও। আপনি যাচ্ছে এই কাট। ভালোবাসা কেন এত অসহায়? দাদারা লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আসতো, তার প্রমাণ আমরা জোগাড় করছি। এরা লুকিয়ে লুকিয়ে প্রেম করতো। লাভলি লাভলি চলো চলে আসো। দাদা রিপ্লেটা একবার হবে, বলছে আমাদের শেষ। রিপ্লেটা। তাহলে বাড়ি চ, আর কিছু করতে হবে না। ক্যামেরাম্যানদের কষ্ট দেখো গাইস, আধারে পাধারে গাছের তলায় মাটির তলায় ঢুকে ছবি তোলা হয়। বুড়ো সবাই মেরে দিল, আমাদেরও মারলো। আমাদের শুট প্রায় শেষের দিকে। এইখানে আপাতত হ্যাঁ, এখানে আমরা 1000 টাকা চার্জ দেওয়া হয়েছে অলরেডি। 5000। হ্যাভ এ রিল্যাক্স গাইস। ও সরি 15000। হ্যাঁ 15,000। এটা ভুল হয়েছে। হ্যাঁ তো গাইস আমরা নেক্সট গন্তব্যস্থলে পৌঁছে গেছি। দাঁতপুর ওভারব্রিজ, সরি দাঁতপুর রেল ব্রিজ, রেলওয়ে ব্রিজ। এই যে চিলটাকে দেখো, চিলটাকে দেখো, চিল। নমস্তে। আর এইদিকে দেখো বঙ্গাই। নায়িকাকে দেখো, এই যে নায়িকা, নায়িকা নায়িকার একটু কেরোসিন অবস্থা হয়েছে খানিকক্ষণের জন্য। আরে কি আসছে আকাশটা। হ্যাঁ সত্যি, না তোমাকেও ভালো লাগে? না না ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ মানাচ্ছে না তোমাকে। ওই দেখো পায়ের ব্যাটারি ডাউন, অতিরিক্ত কড়া হয়ে গেছে। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। এখানে আলে কালে একটা করে ট্রেন আছে, তাই এখানে আমরা শুট করতে এসেছি। সো হঠাৎ করে আমরা যাচ্ছিলাম কিন্তু ট্রেন ঢুকে গেছে। চলেন চলেন ভিডিও গাইস চলে এসেছে, ট্রেন চলে এসেছে। হঠাৎ করে বাই মিস্টেক একবার আসে তাও চলে এসেছে। এই দেখবি ভিডিও করতে গিয়ে আমার ভিডিও হয়ে যাবে। তুই না শহীদ হয়ে যাস। এটা কাঁপছে। হ্যাঁ পুরো কেঁপে গেলাম একদম একদম। তো জানবে জানাই, অসাধারণ ভিউ এখানে দেখতেই পাচ্ছ। এটা অসাধারণ না, নতুন বউবর চলে এসছে। সো হ্যাভ এ রিল্যাক্স। না ভালো লাগছে না, সবাই খুব টায়ার্ড। যথারীতি আমাদের বারবার তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমাকে আর তন্ময় থাকে। 15 বছর পর সানগ্লাস পরেছি আমি, ঠিক আছে? হ্যাঁ এই সানগ্লাসটা পরে আমি খানিকক্ষণের জন্য 90s চলে গেছি। এই দেখো গাইস, তাহলে তোমাকে সামনে আসতে হবে, দাদাকে পেছনে। এখানে তো দুজন হেঁটে হেঁটে আসতে পারবে না। তাহলে আরেকটা জিনিস করতে পারে, এরকম এই উপরে দাঁড়িয়ে রিক্স হয়ে যাবে ওটা। আমি নাকি সবসময় ফটো তুলছি, কিন্তু আদৌ না। ওই দেখো কে তুলছে দেখো, আমাকে একবারও বলেনি ফটো তুলতে। কারণ পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে এসেছে, ঠিক আছে? হ্যাঁ দাদা তুই ক্যামেরাটা দেখা, তুই ক্যামেরাটা দেখা। ফোকাস ফোকাস, ঠিক আছে? এ ভাই রোমান ছবিও তুলছে। পেয়েছে নতুন বউ মঞ্জুলিকা হয়ে গেছে। এতক্ষণ নায়িকা ছিল, এখন হয়ে গেছে মঞ্জুলিকা।
কাজের বউ হ্যাঁ কাজের বউ ম্যাডাম ফটো এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা তন্ময়কে দেখা ফটো তুলছে এই যে তন্ময়দা তুই বন্ধ কর তুই বন্ধ কর না আই এম দ্য ব্লগার। বন্ধুগণ আমাদের এখানেরও ফুটেজ শেষ। দাঁতপুর ব্রিজ দাঁতপুর শ্মশানে আমরাই চলে এসেছি। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওখানে ম্যাডাম অসুস্থ, ওনার পার্সেল এসছে বিয়ের, পাচ্ছে না। পার্সেলে ম্যাডাম বলেছে যে আপনি নারকেল গাছের কাছে গিয়ে দাঁড়ান, যাচ্ছি নারকেল গাছ ঠিক আছে, একটু বিরক্ত করছে ম্যাডামকে সবাই। নারকেল গাছের পাশে দাঁড়ান। তো আমাদের এখন শুট কমপ্লিট। প্যাক আপ নাকি ভাই? প্যাক আপ। আবার 3টের সময় দেখা হবে, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই, টাটা। গুড ইভিনিং গাইস, গুড আফটারনুন। আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন 4 চাকা নিয়ে। চলে এসেছি পাল্লাতে, ঠিক আছে? এখানে আমাদের নৌকার শ্যুট হবে। আর তোমাদেরকে বিটিএস ব্লগ করার কারণটা তো বারবারই বলি, যখন আমি করেছি, যে আমাদের মেহনত, এই ভাইদের মেহনত, ওইখানে আমাদের সোহানের মেহনত সব দেখাতে হবে তো, যে কতটা কষ্ট করি, কত কি করি। এই দেখো সর্দি লেগে গেছে। Do like share comments guys, do like share comments, subscribe please। ওর ভাইটাকে নিয়ে আয়, ভাইটাকে নিয়ে আয় বাবু, একটু বলে দিন। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? শেয়ারও করো। চলো দেখি। তো গাইস তাড়াতাড়ি যেতে হচ্ছে আমাদের, যাতে সূর্যের আলোটা পাওয়া যায়। ইয়ো কার পামো ভাই, তুই এরকম কাঁপছিস কেন? একটু হিলে গেছি আমি। সো গাইস আমাদের নৌকা ওইখানে। কোনটা? ওই যে আসছে। কত বড় নৌকা? হ্যাঁ, এই ভিডিওটা স্পন্সর করেছে। আমি 1 কোটি টাকা পেয়েছি। ও আচ্ছা, পাঁচকে স্পন্সর পার্টি দাও দাদা। আমাদের স্যার। হ্যাঁ, পাঁচ বাংলা খাই, খালি জল খাচ্ছে। কেন তোমার মুখটা খুব খারাপ? তো গাইস আমাদের নৌকা ফাইনালি অ্যারাইভড। সবাই আসছে একধার থেকে, আস্তে আস্তে সাবধানে। এই ম্যাডাম একটু তাড়াতাড়ি হাঁটেন, আস্তে করে উঠবে, নৌকাটা ডুবে না যায়। আরে এটা চারিদিকে প্রবলেম। ওই যে ক্যামেরাম্যান দাঁড় করে দিয়েছে, তোমাকে উঠতে দেওয়া হবে না। গুড। আমরা নৌকাতে চেপে পড়েছি গাইস। বন্ধুরা সূর্যটাকে আমরা চেস করার চেষ্টা করছি। সূর্য চেস করিনি, আমাদের এখন চট বগলে বিচি কপাল। একটু কড়া আছে ভাই, একটু কড়া আছে, কড়া ব্লগ। আমাদের বোট এখনো স্টার্ট হয়নি, বাই মিস্টেক। দাদা চেষ্টা করছে। হাতটা দাও, ঠিক আছে? ওদিকে তাকাও। আঁচলটা একটু আগিয়ে নে তো, হাতের আঁচলটা একটু আগিয়ে। জি যার অপিনিয়ন। যখন বলবো তার সোয়ার দিকে তাকা, তখন তাকাবে। রেডি? হ্যাঁ, সোজা স্ট্রেট। 3 স্মাইল লাগবে। কাকার নৌকা রানি আছে। 2 1 and action। কেন হচ্ছে আমাদের ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, ফিডিং চলছে। আয় কি অবস্থা। এইটা একটা লেটেস্ট জিনিস হচ্ছে, আগুন দিয়ে আমাদের জেনারেটর ধরানো হচ্ছে। এটা তো আলাদাই টেকনিক চলছে। হবে ও এটা টানে। আরেকবার মেরে দাও, তাপটা তো জানছে। ভিডিও তো করছি আমি। দেখি এনারা পোস্ট দিতে ব্যস্ত। হ্যালো গাইস। হ্যাঁ, তোমাদের কিস দিয়ে বড়ি দিয়েছে। এই দেখো তন্ময়দার গায়ে পোকা, এদিকে দেখ, এদিকে দেখ, চারিদিকে পোকা, পোকায় পোকা। পোকা কোথেকে আসছে কে জানে? কে কি বলতে চাইছে? তুমি আগে চোখ ঠিক করে দাও, ঠিক আছে? হ্যাঁ
হলো না, নৌকা চললো না, কিন্তু আমাদের নৌকা শুট হয়ে গেছে। একটু যদি রানিং এ থাকতো তারপর তো আমার তন্ময়ের উপর বিশ্বাস আছে, নৌকা চালিয়ে দেবে, ঠিক নৌকা চালিয়ে দেবে, জল বইয়ে দেবে একদম সব ভরসা লিটারের উপর। এই যে এইভাবে ছুঁড়ে ছুঁড়ে সিপ অ্যাঙ্কারটা, মানে হ্যাঁ অ্যাঙ্কারই তো বলা হয়, ওটাকে ছুঁড়ে ছুঁড়ে আমরা যথারীতি পাড়ে চলে এসেছি। ভেসে ভেসে এই যে টেনে টেনে পাড়ে এসেছি। কোন জায়গা দিয়ে যাচ্ছি দেখো গাইস বন্ধুরা, শুধু ফিল ইট। আমরা এসেছিলাম ওইখান দিয়ে, এখন যাচ্ছি এখান দিয়ে। আরে ভাই কে তার মধ্যে রাস্তার অবস্থা দেখো। এটা স্ট্রাগল গাইস, এটাই হচ্ছে স্ট্রাগল, ঠিক আছে? লাইক চাই, 100 লাইক আশা করতে পারি। একদম একদম বন্ধুরা, কি অবস্থা। তো আমরা এখন আলটিমেটলি পেয়ে গেছি একটা বিচ। অফরোডিং করতে করতে যাচ্ছি আমরা। ফাইনালি ফাইনালি ওরে বাপরে, ব্রিজে একজন একজন করে যাও। এই অন্ধকারে দুর্দস্ত অবস্থাতে এরা ফটো তুলছে, মুখে পোকা ঢুকে যাবে। S1 হয়েছে নালে এখানে বালি পোড়াও না, চন্দ্র পোড়াও না, জাত গো করে দেবে। কেদারনাথে উঠছি, ডোন্ট মাইন্ড। ফাইনালি আমাদের হেলিকপ্টার চলে এসেছে, মানে হেলিকপ্টারের কাছে আমরা চলে এসেছি।